আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্যবিয়ে গল্পের ৩৫ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কাবিন শেষ হতেই রুহি উঠে দাঁড়ালো। সবার সামনে হঠাৎ এগিয়ে গিয়ে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরলো। ছোট বোনের অস্ত্রসিক্ত আলিঙ্গনে সাইমনও আর নিজেকে শক্ত রাখতে পারলো না। মমতার হাত বুলিয়ে দিল বোনের মাথায়। এরপর একে একে বাকি ছোটখাটো সব কার্যক্রম শেষ হলো। জুতা চুরি নিয়ে বেশ হইচই বাঁধলো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষের মাঝে। রিশা, নাফিস আর জারিন মিলে একেবারে প্ল্যান সাজিয়ে রেখেছিল, কিন্তু রায়হান তাদের বেশি বাড়তে দিল না। ঝামেলা শুরুর আগেই টাকা দিয়ে দিল। এই নিয়ে সাইফান, রাহিল আর রিদওয়ানও ভীষণ রাগ দেখালো। সাইফান ভ্রুকুচকে বলল, এইভাবে লেনদেন করলে মজা কোথায় থাকে বলতো। সবশেষে সারাদিন পর সবার আনন্দ হইচইয়ের মধ্যে নবদম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেয়া হলো। রুহি ঘরে ঢুকতেই মাথায় রাখা বিয়ের ওড়নাটা একটান দিয়ে খুলে ফেললো। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। সোজাসুজি এগিয়ে গেল আলমারিতে নিজের জামা বের করতে। রায়হান চুপচাপ দাঁড়িয়ে রুহির প্রতিটি কার্যক্রম লক্ষ্য করছে। এবার একটা ঢুক গিলে সে এগিয়ে গেল রুহির দিকে। পিছন থেকে জড়িয়ে ধরলো এবং কাঁধে মাথা রেখে ধীরে ধীরে শ্বাস ফেললো। রুহির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। রায়হানের গরম নিঃশ্বাস যেন তার গলার সঙ্গে মিশে গেল। শরীরটা হঠাৎ শিউরে উঠলো। রায়হান ওর কাঁধে ধীরে ধীরে একটা চুম্বন এঁকে দিল। রুহির সাথে সাথে চোখ বন্ধ করে নিল। কিন্তু মুহূর্তের জন্য ওর মনে পড়লো অবহেলা, রাগ আর অভিমানের কথা। ছটকা দিয়ে রুহি নিজেকে রায়হানের কাছ থেকে সরিয়ে নিল। তারপর বলল, স্পর্শ করবে না তুমি আমাকে। রুহির চোখ তখন টলমল করছে, কাপা কণ্ঠে ভরা আবেগ। রায়হান অসহায় দৃষ্টিতে রুহির দিকে তাকালো। রুহি বলল, বড় ভাইয়া যদি তোমাকে না আসতে বলতো আর আমি যদি ভাইয়াকে সব না জানাতাম তাহলে আজ কি হতো? আমি আমি কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে রুহির। কত কিছুর ভিতর দিয়ে গেছে জানো তুমি? তুমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে আমাকে ফেলে রেখে। রায়হানের চোখ লাল হয়ে উঠলো, চোখ টলমল করছে। মাথা নিচু করে কণ্ঠ কম্পমান হয়ে বলল, সরি সরি। কেবল স্রেফ সরি দিয়ে সবকিছু ঠিক হয় কি? রুহি বলল, তুমি আমাকে আগে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর মাঝপথে এসে কি করলা? ছেড়ে দিলে? তুমি স্বার্থপর রায়হান ভাই। বলতে বলতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল রুহি। রায়হান আর কাঁদতে পারলো না। ধীরে এগিয়ে গিয়ে রুহিকে শক্ত করে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলো। তারপর বলল, সরি, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমি নিজেও জলে পুরে ছারখার হয়ে গেছি এই কয়েকদিনে। তোকে আর কষ্ট দেব না কখনো। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। রুহি তার হাত নিজের থেকে সরাতে চাইলো, মুচড়ামুচড়ি শুরু করলো, কিন্তু রায়হান আরো শক্ত করে ধরলো ওকে। শেষমেশ রুহি কিছুতেই আর না পেরে চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ অনুভব করলো তার কাঁধে ঠান্ডা কিছুর স্পর্শ। রুহি বলল, রায়হান ভাই তুমি কাঁদছো? কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো। রায়হান চুপচাপ থাকলো না, আরো শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ মুড়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। ঘরের মধ্যে নীরবতা দীর্ঘ সময় ধরে বিরাজ করলো। তারপর রুহি কণ্ঠ কেঁপে মুখ খুললো। তারপর বলল, প্লিজ আর কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাবো। এবার যদি কিছু হয় সত্যি আমি মরে যাব। রায়হানের কানে রুহির শব্দ ভেসে এলেই সে ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে দুই হাতে রুহির দুই গালে আলতো করে স্পর্শ করলো। কপালে চুমু দিল। তারপর নিজের কপাল ঠেকিয়ে বলল, আর কোনোদিন তোকে এমন কথা বলতে দেখি না যেন। আর কথা দিচ্ছি আর কোনোদিন তোকে ছেড়ে যাব না। তারপর কিছুক্ষণ চুপ থেকে রায়হানের কণ্ঠে আবার মৃদু কাতরতার ঢেউ উঠলো। তারপর বলল, আজ রাতটা আমাকে দিবি? রুহি রায়হানের দিকে তাকালো। চোখে চোখ মিলিয়ে বুঝে গেল সে কি বোঝাতে চাচ্ছে। মুহূর্তের মধ্যে রুহি নিজেই ধীরে ধীরে তার কোমল অধর মিলিয়ে দিল রায়হানের শক্ত অধরের সাথে। রায়হান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও প্রিয়সীর নিজ থেকে আসা আমন্ত্রণ আর ফেলে দিতে পারলো না। প্রথম স্পর্শে হৃদয়ে একে অপরের জন্য আরো দৃঢ়ভাবে ধুকপুক করতে লাগলো। ঘরটা ভরে উঠলো রোমান্টিক উত্তাপ আর আবেগে। ধীরে ধীরে তারা একে অপরের কাছে এসে বসে। সমস্ত দুঃখ, দূরত্ব আর ভুল বুঝাবুঝি যেন মুছে গেছে। নিঃশ্বাসের সাথে নিঃশব্দে বলা কথা, মৃদু হাসি আর কোমল ছোঁয়া, সব মিলিয়ে রাতটা হয়ে উঠলো তাদের প্রথম সত্যিকারের মিলনের মুহূর্ত। ঘরটা নীরব হলেও সেই নীরবতা ছিল তাদের আবেগের একান্ত সাক্ষী। একে অপরকে ছোঁয়ায়, চোখের ভাষায়, হাহাকার আর প্রশান্তির মিশেলে তারা এক অনন্ত রাতকে বয়ে নিয়ে গেল। আর এদিকে নাফিসা এতক্ষণ সবার সাথে হাসাহাসি খুনসুটি করছিল, এবার হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা হলো। হঠাৎ পিছন থেকে যেন বজ্রপাতের মতো কারো শক্ত হাত তার কবজি চেপে ধরলো। সঙ্গে সঙ্গে তীব্র এক টানে শরীরটা ঘুরে গেল। চমকে উঠে নাফিসা চোখ বন্ধ করে ফেললো। বুকের ভেতর তীব্র ধকপকানি। ঠিক সেই মুহূর্তে পরিচিত এক ঘ্রাণ নাকে এসে লাগলো, যা কেবল একজন মানুষের সঙ্গে মিশে আছে। আস্তে আস্তে চোখ খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে সাইমনের ঘরে। সাইমন ওকে জড়িয়ে রেখেছে এক হাত দিয়ে। সাইমন নীরবের মুখের উপর এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল। সেই কোমল স্পর্শে নাফিসার চোখ আবারও অনিচ্ছা সত্ত্বেও বুঝে এলো। সাইমন ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে একেবারে কানের উপর একটা নরম চুমু এঁকে দিল। শরীরটা কেঁপে উঠলো নাফিসার। তা দেখে সাইমনের ঠোঁট মৃদু এক হাসির রেখা দেখা দিল। ধীরে ধীরে ওর নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার পিচ্চি পুতুল, কালকে আমি তোমাকে কলেজে নিয়ে আসবো। আসার সময় আমি নিতে যাব। সকালে আমার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? নাফিসা চোখ পিট করে খুললো। তারপর হঠাৎ করে ঝটকা দিয়ে নিজেকে সাইমনের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সাইমন আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরলো বুকের সঙ্গে। নাফিসার
কণ্ঠ এবার কাঁপছে, রাগ আর অভিমান মিশে। তারপর বলল, কি ব্যাপার, এভাবে সবসময় স্পর্শ করেন কেন? কখনো বলেন না, স্বীকারও করেন না ভালোবাসেন কিনা? তাহলে করেন কেন এসব? প্লিজ আমার থেকে দূরে থাকবেন। ওর এই অস্থির আর আবেগে ভরা কথা শুনে সাইমনের বুকের ভেতর যেন দমে থাকা আগুন হঠাৎ তীব্র হয়ে উঠলো। সে আরো শক্ত করে নাফিসাকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, বেশি কথা শিখে গেছো তুমি। আর শুনো, আমার থেকে দূরে যাওয়ার কল্পনা মাথাতেও আনবে না কখনো, বুঝেছো? নাফিসা ওর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল, আপনাকে আমি বুঝে উঠতে পারি না, আপনি এক এক সময় এক এক রকম ব্যবহার করেন। তারপর আপনার ভেতরে তো রহস্য কেন? সবকিছু এত গোপন রাখেন কেন? সাইমন ঠান্ডা গলায় গভীর চোখে তাকিয়ে বলল, পিচ্চিদের এত বুঝতে হয় না। বলতে বলতে নিজের নাক দিয়ে নরম ভাবে ছুঁয়ে দিল নাফিসার গাল। এই কথাটাই যেন নাফিসার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। কি আশ্চর্য এই মানুষটা, সবসময় তাকে স্পর্শ করে কাছে টেনে নেয়, অথচ বলে বসে সে পিচ্ছি। এক ফোঁটা খোলামেলা স্বীকারোক্তি নেই, শুধু রহস্য ভরা আচরণ। অভিমান আর খুবই ফেটে পড়লো নাফিসা। দুই হাত দিয়ে সাইমনের বুক ঠেলে দিয়ে সরিয়ে দিতে চাইলো, তারপর বলল, সরেন, আমার কাছ থেকে দূরে থাকেন। নাফিসার দুই হাত একসাথে এক হাতে শক্ত করে আঁকড়ে ধরলো সাইমন। চোখের দৃষ্টি মুহূর্তেই গাঢ় হয়ে উঠলো। তারপর হঠাৎ করে নাফিসার কাঁপতে থাকা অধরে নিজের অধর মিশিয়ে দিল। হঠাৎ পৃথিবী যেন থমকে গেল, নাফিসার শিরায় শিরায় আগুন ছড়িয়ে গেল। সাইমনের অটল দখলদারিতে নাফিসার সমস্ত শরীরের ভর ছেড়ে দিল। সাইমন দুই হাতে আগলে নিল নিজের পিচ্চি পুতুলকে। কিছুক্ষণ পর ছেড়ে দিলেও আবার নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল। নাফিসা ঠিক মতো শ্বাস নেওয়ার সুযোগ পেল না। এর মধ্যে আবার হামলে পড়লো সাইমনের ঠোঁটের উপর। দীর্ঘ সময় পরে অবশেষে নাফিসাকে ছাড়লো সে। তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে মুছে দিল নাফিসার ভেজা ঠোঁট। নাফিসা সারা পেয়ে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ বুজে স্থির হয়ে দাঁড়িয়ে রইল নাফিসা। সাইমন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। তারপর বলল, তোমার রুমে যাও, আর সকালে তুমি আমার সাথে যাবে, মনে থাকে যেন। নাফিসা এবার চোখ মিলে তাকালো সাইমনের দিকে। মুহূর্তের আগে মাথা গরম হয়ে উঠলো। নাফিসা বলল, আমি নিজে এসেছি নাকি? আপনি তো টেনে নিয়ে এসেছেন। বাকিরা আর বলতে পারলো না, চুপ করে গেল। সাইমন ওর এই চুপ করে যাওয়া দেখে ঠোঁটে মৃদু হাসি টেনে নিল। তারপর বলল, কি বলছিলে? এখানে টেনে নিয়ে এসে তারপর কি? বলো বলো। রাগে আর লজ্জায় চোখ রাঙিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলো, আপনার মাথা। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল সাইমনের ঘর থেকে। ওর চলে যাওয়ার দৃষ্টির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সাইমন গভীর স্বরে বলে উঠলো, কালকে কিন্তু আমার সাথে যাবে, মাথায় থাকে যেন। সকালবেলা নাফিসা বসে বসে নাস্তা করছে। সামনের চেয়ারে বসে আছে সাইমন। বাড়ির বাকিদের মধ্যে কারো কারো নাস্তা হয়ে গেছে, আর ছোট সদস্যরা বেশিরভাগই এখনো ঘুম থেকে ওঠেনি। গত রাতের দেরিতে ঘুমের কারণে। নাফিসা খাওয়া শেষ করে দাঁড়ালো। একবার সামনের দিকে তাকিয়ে দেখলো সাইমন কফির মুখে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়াচ্ছে। নাফিসা আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মামুনি তাহলে যাই? আফিয়া বেগম হেসে মাথা নাড়ালেন, তারপর বলল, সাবধানে যা। নাফিসা ঘুরে চারপাশে তাকালো, সাইমন আর নেই। এই তো এখনো এখানে ছিল, আর এটুকুর মধ্যে কোথায় চলে গেল? আজকে তো তাকে কলেজে ড্রপ করবে বলে বারবার মাথা খাচ্ছিল। এই লোক কি রহস্য মাথায় নিয়ে ঘুরে? আল্লাহ মাবুদ মাওলা জানে। ভাবনার মধ্যে হাঁটা শুরু করলো। পরীক্ষার আর বেশি দিন নেই, কলেজে যাওয়া জরুরি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। গ্যারেজের দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার কাকা বসে আছে চেয়ারে। রোজ উনি ওকে কলেজে ড্রপ করে দিয়ে আসে। নাফিসা এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে বলল, মতিন কাকা তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। মতিন কাকা চেয়ার থেকে উঠে নাফিসার দিকে তাকিয়ে বলল, সাইমন বাবা যে বলল আমাকে আর যেতে হবে না, উনি তোমাকে সাথে করে নিয়ে যাবে, বাইরে অপেক্ষা করছে, গিয়ে দেখো তোমার জন্য। নাফিসা চমকে গেল, এই লোক তো কেবল ভিতরে ছিল, এটুকুর মধ্যে আবার বাইরে এসে গাড়ি বের করা হয়ে গেছে। তারপর মতিন কাকার দিকে তাকিয়ে বলল, আচ্ছা। বাইরে গিয়ে দেখলো সাইমন গাড়িতেই বসে আছে ড্রাইভিং সিটে। জানালা খুলে ইশারা করছে দ্রুত গাড়িতে বসার জন্য। নাফিসা কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে পিছনের সিটের দরজায় হাত দিলেই সাইমন সামনের দিকে গম্ভীর কণ্ঠে বলল, ফ্রন্ট সিটে এসে বসো তাড়াতাড়ি। নাফিসা কথা শুনেও কানে নিল না, পিছনের সিটে বসে পড়লো। নাফিসা এভাবে সাইমনের কথা ইগনোর করে পিছনের সিটে বসায়। সাইমন দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট, সামনে বসতে বলেছি, আমার পাশে। আর একটা বেশি কথা খরচ করবে না, চুপচাপ বসো। দিন দিন তুমি প্রচন্ড লেভেলে জেদি হচ্ছ। নাফিসা প্রথমে ধমক শুনে কিছুটা চমকে গেলেও কিন্তু মুহূর্তের মধ্যে আগে মাথা গরম হয়ে উঠলো। দরজা খুলে বেরিয়ে পিছনের সিটের দরজা জুড়ে ধাক্কা দিয়ে অফ করলো। তারপর ফ্রন্ট সিটে এসে বসতে বসতে বিড়বিড় করে বলতে থাকলো, তাই তো, বেশি কথা খরচ করবেন না কেন? নিজের তো অর্ধেক কথা মুখের ভিতরে রেখে অর্ধেক কথা বলেন। নিজের সিট বেল্টটা বেঁধে বাইরের দিকে তাকিয়ে রইলো। সাইমন ওর বিড়বিড় করা দেখে বলল, কি বিড়বিড় করছো, স্পষ্ট ভাবে বলো। নাফিসা দাঁতে দাঁত চেপে আবারও বিড়বিড় করে বলল, আগে নিজে স্পষ্ট ভাবে কথা বলতে শেখেন, তারপর আমাকে বলতে এসেন স্পষ্ট ভাবে কথা বলার জন্য। সাইমন আবারও বলল, এই কি বিড়বিড় করছো আবার? নাফিসা দাঁত কেলিয়ে হেসে বলল, কিছু না। সাইমন চুপচাপ ওর কার্যক্রম দেখলো, আর কিছু বলল না। নাফিসা ঠিকঠাক বসতেই গাড়ি স্টার্ট দিল। রাস্তা জুড়ে চুপচাপ থাকা দুজনেই কোনো কথা বলল না। গাড়ি এসে থামলো কলেজের সামনে। নাফিসা তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে বেরোতে গেলে সাইমন হাত ধরে টেনে নিল। হঠাৎ হাতে টান লাগাই নাফিসা তার ভার সামলাতে না পেরে পড়ে গেল সাইমনের বুকের উপর ঠাস করে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিল।
তারপর সাইমনের গায়ের ঘ্রাণ নিজের নাক দিয়ে নেওয়া শুরু করলো ও, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে দিল না সাইমন। নাফিসার বাহু ধরে টেনে তুলে নিজের মুখোমুখি আনলো নাফিসার মুখটা, তারপর বলল, কলেজ ছুটি হওয়ার পর এখান থেকে এক পা নড়বে না, যতক্ষণ না আসবো ততক্ষণ থাকবে, গট ইট। বলেই নাফিসার ঠোঁটে শুকনো একটি চুমু এঁকে দিল, তারপর ছেড়ে দিল। ছাড়া পেতে নাফিসা কোনো দিকে না তাকিয়ে গাড়ির দরজা বেরিয়ে খুলে কলেজের ভিতরে ঢুকে গেল। এই লোক যখন তখন তার ঠোঁট আক্রমণ করে বসে। সাইমন ওর দিকে তাকিয়ে রইল যতক্ষণ না নাফিসা ভেতরে ঢুকছে, তারপর নিজেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কলেজের ভেতরে ঢুকেই মেহরিন আর মেহরাব দুজনেই দৌড়ে এলো। মেহরিন প্রথমেই ঝাঁপিয়ে পড়ে নাফিসাকে জড়িয়ে ধরলো, তারপর বলল, এই যে মেয়ে, এত লেট করলি কেন? জানিস আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি? পাশে দাঁড়িয়ে মেহরাব কথাটা যোগ দিল, হ্যাঁ রে, এত দেরি করলি কেন? আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম। নাফিসা মেহরিনকে আলতো করে নিজের থেকে সরিয়ে নিয়ে বিরক্ত চোখে তাকালো ওদের দিকে, তারপর বলল, তোরা দুজন আমার সাথে কথা বলবি না। তোদের এত করে বললো রিশা আপি যাইতে, আর তোরা কি করলি? আসলি না। রিশা আপু কত মন খারাপ করেছিল জানিস তোরা? একসাথে দুজনে মাথা নিচু করে সরি বলে উঠলো। নাফিসা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভালোই করেছিস আসিসনি, তোদের একটা খবর দেওয়ার আছে। জানিস রুহি আপুর বিয়ে হয়ে গেছে গতকাল রায়হান ভাইয়ের সাথে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি ওই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।